চৈত্র মাসের শুরু থেকেই ঝোড়ো মেজাজ নিয়ে ক্রিজে বৃষ্টি। ভরা বসন্তে গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা গেছে। তবে রবিবারও তার ব্যতিক্রম নয়। রবিবার রাজ্যের বহু জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সাথে প্রচণ্ড বজ্রপাতেরও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সপ্তাহের শুরু থেকেই ফের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রবিবার এবং সোমবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে, কোন জেলাগুলিকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া রবিবার সকাল থেকে দিনভর কেমন থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। এর ফলে জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত। তবে আগামী সপ্তাহেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং হুগলি, হাওড়া, এছাড়া উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও সকাল থেকেই থাকবে ব্যাপক ও মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া ওপরের দিকে মূলত মুর্শিদাবাদ এবং বীরভূম এইসব জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশের রাজশাহী এবং মহাদেবপুর, সিংড়া থেকে শুরু করে বগুড়া, পাবনা, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সাইকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, ঢাকা শহর এবং ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগ এইসব অংশেও সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার সকালে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে মূলত সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও সামান্য আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে মূলত আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এইসব রাজ্যগুলিতে সকালের দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে মূলত সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। দুপুরের পর থেকেও কিন্তু আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিভিন্ন অংশে মেঘাচ্ছন্ন থাকবে এবং গোটা বাংলাদেশেরও বিভিন্ন অংশগুলোতেও দুপুরের পর থেকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টি বজ্র মোডে। এবং রবিবার সকাল থেকে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত সকালের দিকে বৃষ্টি নেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিক থেকে তেমন করে বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মালদহ জেলাতে অতি সামান্য 2-1 পশলা হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলাতে থাকবে। এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ এই অংশগুলো এবং ঢাকা শহরের দিকে হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে। এছাড়া কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা সকালে নেই। এবং এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে রবিবার সকালের দিক থেকে। তবে এদিকে মূলত উত্তর ও পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে না। একটু বেলা যদি বাড়ে, একটু বেলা বাড়তে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে শুরু হতে থাকবে। একটু বেলা বাড়তে অর্থাৎ বিকেল সন্ধ্যার পরের মধ্যেই মোটামুটি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশগুলোতে। তবে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। তবে সোমবার থেকে এবং আগামী সপ্তাহ থেকে একাধিক অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত নলহাটি এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এইসব এলাকাগুলিতে হালকা অতি সামান্য 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার দিনের একাধিক সময় দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা রবিবার নেই। বাংলাদেশে ঢাকা, কুমিল্লা এবং ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুরের দিকটা এবং সিলেট বিভাগ
এবং ময়মনসিংহ রংপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ অতি সামান্য হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে সোমবার 23 তারিখের আপডেটেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হবে সোমবার 23 তারিখ উপকূলবর্তী এলাকাগুলি এবং কলকাতা সহ হাওড়া এবং হুগলি এসব অংশে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার 24 তারিখে মূলত কিন্তু বৃষ্টি আবার শুরু হবে। মঙ্গলবার 24 তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হবে। বুধবার 25 তারিখ থেকে বৃষ্টি ক্রমাগত বাড়বে। এদিকে দুই মেদিনীপুর, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি, বালিচক, কোলাঘাট, তমলুক এসব এলাকাতে মঙ্গলবার 24 তারিখ থেকে আবারও ফের বৃষ্টি শুরু হবে এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এসব অংশ উপকূলবর্তী এলাকাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 25 তারিখ থেকে আবারও জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বুধবার 25 তারিখ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, এদিকে নিউটাউন এলাকা, বজবজ এলাকা অর্থাৎ গোটা কলকাতা জুড়ে এবং খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, এদিকে নগরুকড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা, এছাড়া উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং তমলুক, বালিচক, কোলাঘাট, খড়গপুর, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর, এদিকে তমলুক, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোর, চাকুলিয়া এসব অংশ ঝড় বৃষ্টি চলবে বুধবার 25 তারিখ। এদিকে পূর্ব বর্ধমান জেলা, এদিকে গুসকরা, পূর্ব বর্ধমানের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভাতার এবং মন্তেশ্বর, মেমারি, গলসি এসব এলাকা ছাড়াও নদিয়া জেলার বেশ কিছু অংশে বৃষ্টি হবে। নদিয়া জেলার মূলত এদিকে রানাঘাট, চাকদহ, শান্তিপুর, বগুলা, এদিকে কাঁচরাপাড়া, পান্ডুয়া এলাকা এবং কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে শুরু করে মুর্শিদাবাদের একাধিক অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। বাংলাদেশের বেশিরভাগ অংশেই বুধবার 25শে মার্চ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাইকুপা, পাবনা, মেহেরপুর, যশোর এবং ফরিদপুর, লোহাগাড়া থেকে শুরু করে এদিকে খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়েই হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে মূলত কিন্তু আর কোথাও বৃষ্টির সম্ভাবনা, তেমন করে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে যদিও বা নেই। বৃহস্পতিবার 26 তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং শুক্রবার 27 তারিখ থেকে মোটামুটি 27 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। কলকাতা এবং পূর্ব বর্ধমান জেলা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং দুই মেদিনীপুরে শুক্রবার 27 তারিখ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার 28 তারিখ থেকে মূলত ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। শনিবার 28 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, ঝাড়গ্রাম জেলা, দুই বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই শনিবার 28 তারিখ থেকে ঝড় বৃষ্টি ফের বাড়বে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। শনিবার থেকেই ঝড় বৃষ্টি ফের বাড়বে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে শনিবার অর্থাৎ 28শে মার্চ।